আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এইচএসসি আইসিটির আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে নতুন একটি আলোচনা আমরা শুরু করেছি, সেটি হচ্ছে যে তৃতীয় অধ্যায়ের এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তোমরা জানো যে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়টা দুটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে নাম্বার সিস্টেম এবং আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো নাম্বার সিস্টেমের উপরে আমাদের সম্পূর্ণ ক্লাস করা আছে, নাম্বার সিস্টেমের খুঁটিনাটি সবকিছু আলোচনা করা হয়েছে সেই প্লেলিস্টে। তোমরা চাইলে নাম্বার সিস্টেমের ক্লাসগুলো দেখে নিতে পারো। তাছাড়া এই ভিডিওর আই বক্স হচ্ছে যে আই বাটনে আমি সেটার লিঙ্কটা দিয়ে রাখবো। তো আজকে আমরা শিখবো ডিজিটাল ডিভাইস, এবং ডিজিটাল ডিভাইসে কোন কোন জিনিসগুলো আমাদের ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, সেই ব্যাপারগুলো। ঠিক আছে? তো প্রথমে আমরা জেনে নিই যে এই অধ্যায়ে আমরা কি কি শিখবো, বা এই সিরিজে আমরা কি কি শিখবো। আমরা শিখবো হচ্ছে লজিক গেটের পরিচিতি, বা যেটাকে আমরা প্রাথমিক আলোচনা বলে থাকি, এবং দ্বিতীয়ত হচ্ছে লজিক চিত্র অঙ্কন, লজিক সার্কিট, সত্যক সারণী, বাস্তবায়ন, সরলীকরণ, অ্যাডার, এনকোডার, ডিকোডার, কাউন্টার ও রেজিস্টার। সো এই 10টি জিনিস যদি তুমি ভালোভাবে শেখো, প্র্যাকটিস করো, আমি এর উপরে ডিপেন্ড করে যে সকল হোমওয়ার্ক তোমাদেরকে দেবো, এই হোমওয়ার্ক গুলো যদি তোমরা ভালোভাবে করো, জমা দাও, তাহলে আমি আশা করি যে লজিক গেট থেকে বা ডিজিটাল ডিভাইসের আওতায় যে সকল প্রশ্নগুলো হয়ে থাকে, এই প্রশ্ন তোমাকে যেভাবেই করুক না কেন, তুমি সেই প্রশ্নগুলোর আনসার করতে পারবে। তো এইবার চলো আমরা ডিজিটাল ডিভাইস এই শব্দটির একটু ব্যাখ্যায় আসি। আমাদের প্রথমে জানতে হবে যে ডিজিটাল ডিভাইস কাকে বলে। আমরা যে ডিজিটাল ডিভাইস নিয়ে পড়তে যাচ্ছি, তার পরিচিতিটা যদি আমরা না জানি, তাহলে আমাদের জন্য পড়াটা একটু কষ্ট হয়ে যাবে আর কি। তো ডিজিটাল ডিভাইস বলতে বোঝায় যে তোমার কম্পিউটার বা কম্পিউটার টাইপের যে বস্তুগুলো আছে সেগুলোকে বলা হয় ডিজিটাল ডিভাইস। বা আমরা এভাবে বলতে পারি যে ডিজিটাল ডিভাইস এমন একটা ডিভাইস যার একাধিক ইনপুট থাকে আর আউটপুট থাকে মাত্র একটি। যেমন মনে করো যে তোমার হাতের যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনে যখন তুমি কোনো একটা কিবোর্ড ওপেন করো, কিবোর্ড করতে কিপ্যাড ওপেন করো, কোনো কিছু লেখো, নাম্বার দাও, তখন কি হয়? অনেকগুলা ইনপুট আসে না? এ বি সি ডি ক খ এরকম অনেকগুলা। কিন্তু সবগুলো কি মানে একসাথে ক্লিক করা যায়? যায় না, একটা একটা করে ক্লিক করতে হয়। তো তুমি যখন একটা ক্লিক করো, তখন কি হয়? একটা মাত্র আউটপুট দেখায়। ঠিক আছে? এরকম আর কি। তো ধরে নাও, আমি সরাসরি এক্সাম্পল একটা তোমাকে দিচ্ছি। এটা হচ্ছে একটা ক্যালকুলেটর। যে ক্যালকুলেটরে দেখো এখান থেকে এসি, তারপরে অনেকগুলা 1 0 1 2 3 অনেকগুলা ইনপুট আছে। তো তুমি যখন 5 এ ইনপুট করো, ক্লিক করো, তখন তোমার এখানে ডিসপ্লেতে 5 লেখা ওঠে। যখন 8 এ ক্লিক করো, তখন ডিসপ্লেতে 8 লেখা ওঠে, তাই না? তো ইনপুট সংখ্যা দেখো অনেক, কিন্তু আউটপুট তোমার একটা একটা করেই দেখাবে। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস। তো সোজা কথা আমরা বলবো যে ডিজিটাল ডিভাইস বলা হয় এমন একটা হচ্ছে যে ডিভাইস বা যন্ত্র, যার একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। ওকে? তো এইবার আমরা শিখবো হচ্ছে লজিক গেট। এখান থেকে যে 10টি সিরিয়াল আছে, যে 10টি টপিক আছে, তার মধ্যে হচ্ছে লজিক গেট পরিচিতি, এবং তার সাথে আমরা সংক্ষিপ্ত আকারে লজিক গেটের চিত্র অঙ্কন করা শিখবো। প্রথমে থাকছে হচ্ছে লজিক গেট পরিচিতি। সেখানে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যাচ্ছে, সেটি হলো লজিক গেট কি বা লজিক গেট কাকে বলে, তাই তো? তোমরা যদি একটু থিঙ্ক করো, দেখো লজিক, গেট, দুটো শব্দই কিন্তু ইংরেজি শব্দ। এর মধ্যে থেকে লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি, এবং গেট শব্দের অর্থ হচ্ছে দরজা। তো আমরা যদি জোর করে এভাবে বলি যে যুক্তির দরজা, এটাই তো হয়, তাই না? কিন্তু যুক্তির দরজা বললে কি আমাদের যে লজিক গেটের কাঙ্ক্ষিত সংজ্ঞা, সেটা কি হয়ে যাবে? না, এটা হবে না। তো আমরা এটাকে সুন্দর করে এভাবে বলতে পারি যে লজিক গেট বলা হয় এমন একটা ডিজিটাল সার্কিট, যেই সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে। আবারও বলছি যে লজিক গেট বলা হয় এমন একটা ডিজিটাল সার্কিট, যে সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমি এই সংজ্ঞাটি তোমাদেরকে বোঝাচ্ছি যে যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণের ব্যাপারটা এটা আসলে কি। এটা আসলে হচ্ছে যে কম্পিউটার বা কম্পিউটার টাইপের বস্তু সেটা করে তোমার হচ্ছে যখন রেজাল্টে 0 থাকে, মানে শূন্য থাকে, শূন্য দ্বারা কম্পিউটার অফ বোঝায়, এবং অন দ্বারা কম্পিউটার অন বোঝায়, চালু বোঝায়। এই এই যুক্তির অনুসারে কাজ করে যে যখন কোনো কিছু হিসাব নিকাশে কম্পিউটার 0 পাবে, তখন কম্পিউটার সুইচ অফ থাকবে। আর যখন সে 1 পাবে, তখন কম্পিউটার কি হয়ে যাবে? অন হবে বা চালু হয়ে যাবে। তো
তো এই জায়গায় তোমাদেরকে আরো একটা ইনফরমেশন আমি দিচ্ছি, সেটা হলো আমরা এই ক্লাসগুলো যখন আমরা করব তখন আমরা বারবার একটা শব্দ ইউজ করব, সে শব্দটির নাম হচ্ছে কম্পিউটার। তো আমরা বারবার এই কথাটা বলবো, কিন্তু কম্পিউটার বলার সাথে সাথে তুমি হয়তো বা বাজারে যে আমরা কম্পিউটার গুলো দেখতে পাই, হ্যাঁ, তোমাদের নিকটস্থ যে মেমোরি লোডের যে কাজগুলো করা হয় বা অন্যান্য, বা তোমার কলেজেই থাকতে পারে যে কম্পিউটার, তো শুধু এইটাই না, এটাই শুধু কম্পিউটার না। কম্পিউটার বলা হচ্ছে যে তোমার ডিজিটাল ডিভাইসের আওতায় থাকা যতগুলো ডিভাইস আছে সবগুলো কম্পিউটার। যেমন তোমার স্কুলের ওইটাও কম্পিউটার, তোমার বাজারের সেটাও কম্পিউটার, তোমার হাতে যে স্মার্টফোন আছে, যে স্মার্টফোন দিয়ে তুমি আমার ক্লাসটি দেখছো, সেটাও কিন্তু এক টাইপের কম্পিউটার। ঠিক আছে? তো এই যে ক্যালকুলেটর একটু আগে দেখালাম, এটাও কিন্তু এক ধরনের কম্পিউটার। তারপরে এখানে যে আমার যে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছ, মাইক্রোফোনটা কিন্তু এক ধরনের কম্পিউটার। তো আমরা সোজা ভাষায় এইভাবে বোঝাতে পারি যে কম্পিউটারকে আমরা মেন কম্পিউটারে রেখে দিলাম, এবং এছাড়া এই যে যন্ত্রগুলো আছে এগুলোকে আমরা কম্পিউটার টাইপের বস্তু হিসেবে উপস্থাপন করতে পারি। ঠিক আছে? ওকে। তো শূন্য দ্বারা কম্পিউটার অফ বোঝে এবং অন দ্বারা কম্পিউটার অন বা চালু বোঝে, এটা হচ্ছে যুক্তিমূলক সংকেত। ওকে। এইবার চলো আমরা জানি যে লজিক গেট আসলে কত প্রকার। লজিক গেট নরমালি তোমার হলো 7 প্রকার বা 7টি লজিক গেট রয়েছে, এবং এই 7টি লজিক গেট তোমার বিভিন্ন পর্যায়ে বিভক্ত বা ভাগ করা হয়েছে। তো তার মধ্যে লজিক গেট প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে তোমার মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। আবার যৌগিক গেটটাকে তোমার 2টি ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে সার্বজনীন গেট আর আরেকটা হচ্ছে বিশেষ গেট। ওকে। তো সবগুলো গেটের আমরা এবার চিত্র শিখবো। আমরা তো গেটের নামগুলো জানলাম, তাই না? এবার সরি, গেটের আমরা যে মৌলিক যৌগিক ব্যাপারটা সেটা যে জানলাম, এবং মৌলিক গেটের আওতায় কতগুলা গেট আছে, সার্বজনীনে কতগুলা আছে এবং বিশেষে কতগুলা গেট আছে, এগুলো আমরা জানবো। এবং এর পাশাপাশি বিস্তারিত যা জানার প্রয়োজন আমরা এখন সেটা জানবো। সো মৌলিক গেটের আওতায় তোমার 3টা গেট থাকে, সেই গেটগুলোর নাম হচ্ছে অ্যান্ড অ্যান্ড গেট, তারপর হচ্ছে অর গেট, আর আরেকটা গেট থাকে, সেই গেটের নাম হচ্ছে নট গেট। ঠিক আছে? প্রথমটা কি বলো? অ্যান্ড গেট, তারপরেরটা হচ্ছে অর গেট, এবং তারপরেরটা হচ্ছে নট গেট। এই 3টি গেট মৌলিক গেটের অন্তর্ভুক্ত, রাইট? এবার আমরা যে যৌগিক গেটকে আমরা 2টা ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটের আওতায় থাকে তোমার 2টা গেট, যেমন একটা হচ্ছে ন্যান গেট, NAND, ন্যান গেট, আর আরেকটা হচ্ছে তোমার নর গেট, NOR, নর গেট। এবং বিশেষ গেট যেটি আছে, এই বিশেষ গেটের আওতায় তোমার 2টা গেট থাকে, একটা হচ্ছে এক্স অর গেট এবং আরেকটা হচ্ছে এক্স নর গেট। ওকে, এই 2টা গেট। তো এইবার চলো এই গেটগুলোর একটু বিস্তারিত আমরা জানি যে এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। প্রশ্নটা হচ্ছে যে মৌলিক গেট কাকে বলে। তো এই প্রশ্নটা যদি তোমার সৃজনশীলে কখনো পড়ে যে মৌলিক গেট কাকে বলে, তুমি তখন এটার 2টো উত্তর করতে পারো। একটা হচ্ছে যে যেই গেট ছাড়া অন্য কোনো গেট বাস্তবায়ন করা যায় না, সরি, যেই গেট ছাড়া অন্য কোনো গেট কল্পনাও করা যায় না, সেই গেটগুলোকে বলা হয় মৌলিক গেট। অথবা অ্যান্ড অর এবং নট গেটকে মৌলিক গেট বলে। তো আমি তোমাদেরকে 2টা আনসার করে দিলাম, এর মধ্যে তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেই আনসারটা করে দিতে পারো। এরপর যৌগিক গেট, যৌগিক গেট কাকে বলে, তাই না? যৌগিক গেটের সংজ্ঞা হচ্ছে যেই গেটটি 2 বা 2-এর বেশি গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে বলা হয় যৌগিক গেট। ঠিক আছে? তো যৌগিক গেটের মধ্যে থাকে হলো সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট কাকে বলা হয়? সার্বজনীন গেট বলা হয় যে যেই গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, যে গেটের মাধ্যমে সব ধরনের গেট বাস্তবায়ন করা যায়, সেই গেটকে বলা হয় সার্বজনীন গেট। আর যদি প্রশ্ন করে যে বিশেষ গেট কাকে বলে, তখন তুমি বলবা যে এক্স অর গেট এবং এক্স নর গেটকে বিশেষ গেট বলা হয়। তো কিছুটা তথ্য আমরা জানলাম। এবার আমরা করব কি জানো? এবার আমরা প্রতিটি গেটের লজিক চিত্র অঙ্কন করা শিখব। তো অ্যান্ড গেট যেটা রয়েছে, অ্যান্ড গেট দেখো, অ্যান্ড গেটের চিত্রটা হচ্ছে তোমার এইরকম ডি আকৃতির মতো। ঠিক আছে? কিসের মতো? ডি আকৃতির মতো হচ্ছে অ্যান্ড গেটের চিত্র। আর অর গেটের চিত্র হচ্ছে এরকম অনেকটা তোমার চাঁদা আকৃতির মতো, রাইট? কিসের মতো? চাঁদা আকৃতির মতো। আর
নট গেট যেটা রয়েছে, নট গেটটা তোমার এরকম ত্রিভুজ হবে, মাথায় একটা গোল চিহ্ন থাকবে, এই বাস। এখন দেখো, এটা হচ্ছে অ্যান্ড গেট যেটা দেখতে ডি এর মতো, এটা হচ্ছে অর গেট যেটা দেখতে অনেকটা চাঁদার মতো, আর নট গেটটা দেখতে পাচ্ছ যে ত্রিভুজ, ত্রিভুজের মাথায় একটা গোল সাইন আছে, হ্যাঁ গোল দাগ আছে, এটা হচ্ছে নট গেট। ওকে, তো এই যে তিনটা গেট আছে, তুমি এই তিনটা গেট যদি ভালোভাবে শিখো, মানে মনে রাখো যে এই গেটটা দেখতে এরকম, অর গেট দেখতে এরকম, নট গেট দেখতে এরকম, তাহলে ন্যান, নর, এক্স অর এবং এক্স নর গেট তুমি খুব সহজে নির্ণয় করতে পারবে বা চিত্র অঙ্কন করতে পারবে। কেন পারবে, এটা যে কেন এটার সাথে এর সম্পর্ক আছে কি আমি বুঝিয়ে দিচ্ছি। ওই যে আমরা বলেছিলাম না যে যৌগিক গেট কাকে বলে, যে গেটটি দুই বা ততোধিক গেটের সমন্বয়ে তৈরি হয় তাদেরকে বলা হয় যৌগিক গেট। তার মানে হলো যে এই গেট গুলো আসলে মৌলিক গেট থেকেই তৈরি হবে, মৌলিক গেট থেকেই তৈরি হবে। কিভাবে তৈরি হবে সেটা আগে বোঝো। যেমন ধরো আমরা যে সার্বজনীন গেটের মধ্যে এখানে যেটাকে আমরা ন্যান্ড গেট বলেছি, ন্যান্ড এর মধ্যে কি আছে দেখো তো, অ্যান্ড আছে না, ন্যান্ড এর মধ্যে অ্যান্ড আছে না, তো অ্যান্ড গেট কোনটা, এইটা। সো ওই অ্যান্ড গেটের সাথে এন যুক্ত করে নেন, আর এনটা কাকে রিপ্রেজেন্ট করে, এনটা রিপ্রেজেন্ট করে তোমার নট কে, ঠিক আছে। সো নট থেকে জাস্ট এন কে নেওয়া হয়েছে, এই জন্য এন হয়ে গেছে ন্যান। ক্লিয়ার? আরো সহজ করছি যে এই যৌগিক গেটের সার্বজনীন গেটের ন্যান গেটটা আসলে অ্যান গেট এবং নট গেট এই দুটি গেটের সমন্বয়ে তৈরি হয়েছে। এবার বুঝতে পেরেছো তো? এই জন্য আমরা কি করলাম যে এখান থেকে অ্যান থেকে অ্যান কে নিলাম এবং নট থেকে জাস্ট এন কে নিলাম, নিয়ে এটা কি হয়ে গেল, ন্যান গেট হলো। নর গেটটা কিভাবে হলো, নর গেটটা আসলে অর গেট এবং নট গেট এই দুইটি গেটের সমন্বয়ে যৌগিক গেট হিসেবে নর গেট তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? আর এক্স অর গেট, এক্স নর গেট কিভাবে হলো, এক্স অর গেটটা তোমার অর গেট থেকে হয়েছে, এখানে অর গেট এবং তার সাথে একটা এক্স যুক্ত করে এক্স অর গেট, আর তোমার এক্স নর গেটটা হচ্ছে তোমার এই যে নর গেট এবং নর গেটের সাথে একটা এক্স যুক্ত করে এক্স নর গেট তৈরি হয়েছে, ঠিক আছে। ওকে, তো এইবার আসো আমরা যদি এটা বুঝে থাকি, এই থিমটা বুঝে থাকি, তাহলে আমরা ন্যান গেটের চিত্র খুব সহজে দাগাতে পারবো। কিভাবে, যে ন্যান গেট প্রথমে কি ছিল, অ্যান গেট, তাহলে অ্যান গেটের চিত্রটা কেমন, অ্যান গেটের চিত্র হচ্ছে ডি আকৃতির মতো, এবং অ্যান গেটের সাথে নট গেট আছে, তো নট গেটের একটা মানে যে কমন একটা সাইন হচ্ছে যে গোল চিহ্ন। তো তুমি এখানে যদি গোল চিহ্নটাকে তুলে দাও, এখানে যদি একটা গোল চিহ্ন বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে অ্যান গেট থেকে ন্যান গেট। বুঝতে পেরেছো? তো এটা যদি অ্যান গেট থেকে ন্যান গেট এমন হয়, তাহলে নর গেটটা অর গেট থেকেই হবে, সিম্পল। তাহলে নর গেটটা হচ্ছে প্রথমে কি ছিল, অর গেট ছিল, তো তুমি এখানে অর গেটের একটা হচ্ছে যে অর গেটের চিত্র দাগিয়ে ফেললাম, এবং অর গেটের মাথায় যদি নট গেটের গোল চিহ্ন তুলে দিই, তাহলে আমাদের হয়ে যাবে এটা নট গেট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার চলো এক্স অর গেট এবং এক্স নর গেট অঙ্কন করব আমরা। এক্স অর গেট মূলত কি ছিল, অর গেট ছিল। তো প্রথমে আমাদের কাজ হবে অর গেটের একটা চিত্র অঙ্কন করা। এই হচ্ছে অর গেটের চিত্র, এবং অর গেটে এক্স এর জন্য এই যে এইরকম করে একটা জড় টেনে দেব, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জড়। তো এক্স এর জন্য এই জড় দিলে এটা হয় এক্স অর গেটের চিত্র। আর এক্স নর গেট যদি আমরা গঠন করতে চাই, তাহলে কি হবে, প্রথমে আমাদের এটা নর গেট একটা নিতে হবে। সো নর গেটটা কেমন, নর গেটটা হচ্ছে এইরকম, মাথায় একটা গোল চিহ্ন তুলে দিলাম নট সাইন, এবং এইভাবে একটা জড় দিয়ে দিলাম, এই হলো এক্স নর গেটের চিত্র, সিম্পল। তার মানে হচ্ছে, মানে সোজা কথা হলো যে তুমি যদি মৌলিক গেটের চিত্রগুলো চেনো, তাহলে সার্বজনীন গেট বলো, বিশেষ গেট বলো, আর যাই বলো, সবগুলোর চিত্র কিন্তু অঙ্কন করতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা শিখলাম। এখন আমাদের আরো একটা জিনিস শেখা বাকি আছে, সেটা হলো যে এই চিত্রগুলো বা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট আসলে কার ক্ষমতা কি বা কে কি কাজ করতে পারে, এই বেসিক আমাদের জানা দরকার। তো অ্যান্ড গেট যেটা রয়েছে সেটা গুণের কাজ করতে পারে। কিসের কাজ করে, অ্যান্ড গেট গুণের কাজ করে, এটা মনে রাখবে। অর গেট যেটা আছে, অর গেট যোগের কাজ করে, হ্যাঁ। আর নট গেট যেটা রয়েছে সেটা করে কি জানো, নট গেট হচ্ছে যে তুমি কোনো কিছু গুণ করে ধরো যদি ওয়ান পাও, তাহলে সে ওটা উল্টে দিবে, মানে উল্টা কাজ করে সব সময়। মানে তোমার হয়তো বা দুটি সংখ্যা তুমি যোগ করলে, ঠিক আছে, যোগ করার পর রেজাল্ট বের হলো ওয়ান, তাহলে সে রেজাল্ট দিবে হচ্ছে জিরো। তারপরে কোনো কিছু গুণ করেও যদি তুমি ওয়ান পাও, তাহলে রেজাল্ট দিবে জিরো। হিসাব নিকাশ করে যদি জিরো পাও, তাহলে সে রেজাল্ট দিবে ওয়ান। তার মানে হলো উল্টা, নট গেট সবসময় কি করবে, উল্টা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা,
এখান থেকে আমাদের আরো একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে অ্যান্ড গেটের ভিতর দিয়ে, তুমি ধরো অ্যান্ড গেটের ভিতর দিয়ে এ এবং বি দুটা ইনপুট করলে, তাহলে বের হবে কিভাবে? গুণ হিসেবে, এ ইন্টু বি, এইভাবে বের হবে, ঠিক আছে? তারপরে তুমি যদি অর গেটে কোনো কিছু ইনপুট করো, এ বি যদি ইনপুট করো, তাহলে এটা বের হবে এ প্লাস বি, এইভাবে বের হবে, মানে আউটপুট হিসেবে থাকবে আর কি। কারণ হচ্ছে যে অ্যান্ড গেট গুণ করতে পারে, তাই এটা গুণ অবস্থায় থাকলো, অর গেট কি করতে পারে? যোগ করতে পারে, এই জন্য এটা যোগ অবস্থাতেই থাকলো, ঠিক আছে? আর এইদিকে দেখো, আমরা যদি নট গেটে কোনো কিছু ইউজ করি, তাহলে সেটা বের হয়ে ওপরে একটা এই যে এরকম নট সাইন থাকবে, একটা নট বার বা হোল বার বলা হয়, ঠিক আছে? এই নট বারটা এখানে থাকবে, এইভাবেই থাকবে। তো এইটা যদি বোঝো যে এখানে আসলে কিভাবে কিভাবে ইনপুট হলো, কিভাবে কিভাবে এটার আউটপুট হলো, এটা বুঝে থাকলে তোমার ন্যান্ড গেট এবং নর গেটের আউটপুটও তুমি অনায়াসে করতে পারবে। কিভাবে? দেখো, ধরো আমি এ এবং বি এই দুটা আমি কি করলাম? ইনপুট করলাম। তো এই দুটো যদি আমি ইনপুট করি, তাহলে এখানে কি আসবে? যেহেতু ন্যান্ড গেট, আসলে ন্যান্ড গেটও কিন্তু গুণের কাজ করতে পারে। কেন? কারণ সে তো অ্যান্ড গেট থেকে তৈরি। নর গেট যোগের কাজ করতে পারে, কারণ হচ্ছে সে অর গেট থেকে তৈরি হবে। সো এর জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে এ আর বি আউটপুট হিসেবে বের করে, যেহেতু এই যে একটা নট সাইন আছে, এই জন্য উভয়টার উপরে নট সাইন দিয়ে দিলাম, ব্যাস এতটুকু। এরপরে আমাদের আছে হচ্ছে নর গেট। তো এ এবং বি আমরা ইনপুট দিলাম, তো এখন যদি আউটপুট বের হয়, যোগ হিসেবে বের হবে এ প্লাস বি, এবং নট থাকার কারণে উপরে একটা নট। ক্লিয়ার? এবার আসো, আমাদের এখানে আছে কি এক্স অর গেট আর এক্স নর গেট। এক্স অর গেটে ধরো এ ইনপুট দিলাম এবং বি ইনপুট দিলাম, তো এটা আসলে কিভাবে বের হবে? দেখো, আউটপুট হিসেবে তোমার বের হবে এ প্লাস এবং বি। কারণ কি? এক্স অর গেটটা কিন্তু সে অর গেট থেকে তৈরি, আর অর গেট কি করতে পারে? যোগের কাজ করতে পারে, এই জন্য যোগ। আর এখানে যে জ্বর আছে, জ্বর থাকার কারণে এই প্লাস এর উপরে আমরা গোল চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? এক্স নর গেটে দেখো, আমরা এ এবং বি ইনপুট করব, তাহলে আউটপুট হিসেবে বাড়াবে এ প্লাস বি। এ জ্বর থাকার কারণে যোগের যোগ, মানে যোগের উপর গোল চিহ্ন পড়বে, আর এই নট থাকার কারণে উপরে পুরোটাই নট পড়ে যাবে। এই তো। কি কঠিন? কঠিন কিছু মনে হচ্ছে? কঠিন না, কোনো কিছুই কঠিন না। দেখবে যে তুমি যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো, এটাকে আবার যদি বারবার রিপিট করো, তখন দেখবে যে তোমাদের প্রত্যেকটা গেটের নাম, যে 7টি গেট আছে, 7টি গেট, প্রত্যেকটা গেটের নাম তোমাদের মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে দেখো, তোমাদেরকে আরো একটা কথা বলি, যে এই জায়গা থেকে একটা প্রশ্ন কখনো কখনো আসতে পারে, যে কোন গেটের একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট হয়। দেখো, এখানে একটা মাত্র ইনপুট আর আউটপুটও কিন্তু একটা, তো তোমরা বলবা যে নট গেটের একটি মাত্র ইনপুট হয় এবং একটি আউটপুট হয়, এই অ্যান্সারটি করবে। তো পুরো ক্লাসের সামারি হিসেবে একটা কথাই বলে নিই, যে প্রথমে হচ্ছে লজিক গেট। যে লজিক গেটটাকে প্রথমত আমরা দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটের আওতায় তোমার 3টা গেট থাকে, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। অ্যান্ড গেট দেখতে কেমন? ডি আকৃতির মতো, এবং অ্যান্ড গেটের ক্ষমতা সে গুণ করতে পারে। অর গেট দেখতে কেমন? অর গেট হচ্ছে চাঁদা আকৃতির মতো, এবং অর গেটের ক্ষমতা সে যোগ করতে পারে। আর নট গেট তোমার যে ত্রিভুজের মতো, এবং মাথায় একটা গোল চিহ্ন থাকে, ঠিক আছে? এবং নট গেটের ক্ষমতা কি? নট গেট হচ্ছে যে এই নট গেট যার সাথে থাকবে, সে তার প্রকৃত যে রেজাল্ট তার উল্টো রেজাল্ট দিবে, এইটা। আর সার্বজনীন গেটের আওতায় থাকবে তোমার 2টা গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট, ঠিক আছে? ন্যান্ড গেট যেহেতু অ্যান্ড গেট থেকে তৈরি, তাই সে ডি আকৃতি হয়ে উপরে একটা নট সাইন পড়ে যাবে, এবং সে গুণের কাজ করতে করতে পারবে। আই মিন, সে গুণ করে, যেহেতু তার সাথে নট আছে, তো প্রকৃতপক্ষে গুণ করে যে রেজাল্টটা পাওয়া যায়, সেই রেজাল্টের বিপরীত রেজাল্ট প্রকাশ করবে ন্যান্ড গেট। মানে অ্যান্ড গেটের বিপরীত রেজাল্ট প্রকাশ করবে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট যদি অ্যান্ড গেটের বিপরীত রেজাল্ট প্রকাশ করে, তাহলে নর গেটও কিন্তু অর গেটের বিপরীত রেজাল্ট প্রকাশ করবে। আর ফাইনালি এখানে থাকলো আমাদের হচ্ছে এক্স অর গেট এবং এক্স নর গেট। এটা আমরা কিভাবে চিনবো? যে এখানে জ্বর থাকবে, এবং তোমার যে এক্স অর গেটের এবং এক্স নর গেটের যেই আউটপুট, সে আউটপুটের প্লাসটা থাকবে গোল চিহ্নের মধ্যে, ঠিক আছে? তো এই ছিল আজকের লজিক গেটের বেসিক ক্লাস। আমি আশা করি যে তোমরা বেসিক ক্লাসটি বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, যাতে করে তোমাদের প্রবলেমের খুব ভালো একটা সলিউশন নিয়ে আমরা হাজির হতে পারি।